আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। হ্যালো বন্ধুরা, আমি এখন ডে 6 বাংলা সিনেমার বক্স অফিস কালেকশন, মানে বক্স অফিস বলতে আমি কতগুলো হাউসফুল শো এবং অলমোস্ট ফুল শো গেছে সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওটার মধ্যে। যেহেতু বক্স অফিস ফিগার পাওয়া যায় না তার জন্য, এবং গতকাল ক্রিসমাস গেছে, তার মধ্যে আবার দেবের জন্মদিন ছিল, তো বাকি সিনেমাগুলো কীরকম রেসপন্স দিল সেটা নিয়েই এই ভিডিওটা করছি। তো প্রথমে যদি 5 নম্বর স্বপ্নময় লেন এই কথাটা বলি, আমি সব ফিগার বলছি টলিউড বাংলা বক্স অফিসে তারা বুকমাই শো থেকে বার করেছে। 5 নম্বর স্বপ্নময় লেন 6খানা অলমোস্ট ফুল শো দিয়েছে এবং 3খানা হাউসফুল শো দিয়েছে, যেটা কিন্তু এই সিনেমা অনুযায়ী বেশ ভালো। আর আমি কেন এই কথাটা বললাম, আমরা সবাই রাজা আমাদের এই রাজর রাজত্বে, আপনারা এই ফিগারগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন, মানে একটা সিনেমা চললে বাকি সিনেমাগুলো কীরকমভাবে এফেক্ট করে, সেটা পজিটিভ এফেক্ট যখন পড়ে তখন কীরকম রেজাল্ট হয় সেটা কিন্তু চোখের সামনে দেখতে পাবেন। তো 6টা অলমোস্ট ফুল শো এবং 3খানা হাউসফুল শো দিয়ে 5 নম্বর স্বপ্নময় লেন এই সিনেমাটা ক্রিসমাস তার দিন শেষ করেছে। চালচিত্র সিনেমাটা 13খানা অলমোস্ট ফুল শো দিয়েছে। ভেবে দেখুন কত কম স্ক্রিন পেয়েও এই সিনেমাটা 13খানা অলমোস্ট ফুল শো দিতে পারছে, যেটা কিন্তু একটা বেশ ভালো ফিগার। এবং যেহেতু লোকের ওয়ার্ড অফ মাউথ কিন্তু স্ট্রং, আমার বিশ্বাস আশা করি এই সিনেমাটা কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকে দেখা বাড়বে এবং লোকের মধ্যে কিন্তু চর্চা হবে এই সিনেমাটা নিয়ে, যেটা কিন্তু এই সিনেমাটা ডিজার্ভও করে। এবার যদি আমি সন্তানের কথা বলি, সন্তান 57খানা অলমোস্ট ফুল শো দিয়েছে এবং 13খানা হাউসফুল শো, টোটাল প্রায় 70খানা অলমোস্ট ফুল হাউসফুল শো দিয়েছে। যদিও আমি এই ফিগারগুলো যেগুলো দেখে বলছি প্রত্যেকটা কিন্তু বুকমাই শো অনুযায়ী, বুকমাই শোতে যেই সমস্ত হল থাকে, বুকমাই শো বাইরেও কিন্তু বেশ কিছু হল আছে যেগুলো বুকমাই শোতে থাকে না, তো সেইগুলো যদি ইনক্লুড করা হয় তাহলে কিন্তু অনেক চলে যাবে। সন্তানেরও কিন্তু এই মানে 70খানা এখানে বুকমাই শো দেখাচ্ছে, 100খানা পারও কিন্তু করে যেতে পারে, মানে 90+ও হয়ে যেতে পারে, 100ও হয়ে যেতে পারে যদি অল বেঙ্গলে যদি ফর্মেটে দেখি। তো সন্তান কিন্তু বেশ ভালো রকম রেসপন্স পেয়েছে, বিশেষ করে বয়স্ক অডিয়েন্সের কাছে, এবং সিনেমার লোকে প্রচণ্ড ইমোশনাল হয়েছে এবং তার জন্য কিন্তু লোকে সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং সেটা কিন্তু মানে দেখাই যাচ্ছে এবং সেটা কিন্তু লংজিভিটি বলা যায়, আস্তে আস্তে কিন্তু সেটা বেড়েই চলেছে। এরকম যখন একটা মানে একটা ছুটির দিন আসছে তখন কিন্তু সেটা দারুণ একটা ফিগারে গিয়ে দাঁড়াচ্ছে, যেটা কিন্তু সন্তান এবারও প্রমাণ করলো। এবার যদি আমি খাদানের কথা বলি, খাদান যেই ঝড় এনেছে সেটা কিন্তু আমার নয়, রোজই কোনো না কোনো রেকর্ড ভেঙেই চলেছে। আবারও একটা রেকর্ড ভেঙেছে। 25 তারিখ দেবের জন্মদিনের দিন, বড়দিনের দিন, 134খানা অলমোস্ট ফুল শো দিয়েছে, 41টা হাউসফুল শো দিয়েছে, টোটাল 177 বুকমাই শো অনুযায়ী। আমার বিশ্বাস বুকমাই শো বাইরে, বুকমাই শো নিয়ে সব কটা যদি হল কাউন্ট করা হয় ক্রিসমাসের দিন 250খানা পার করে যেতে পারে কিন্তু এই সিনেমাটা, যেটা এই সিনেমাটা রোববারের যে রেকর্ডটা ছিল 235 সেটাও কিন্তু ক্রস করে যাবে আমার মনে হচ্ছে, এবং সেটাই কিন্তু দেখার মতো বিষয়। যদি যখন প্রোডাকশন হাউস থেকে দেবের থেকে জানানো হবে আমি সেটা আমার ফেসবুক ওয়ালে আমি শেয়ার করে দেবো। আমি আর সেটা নিয়ে ওয়েট করলাম না, কারণ অনেকটা টাইম লাগছে সেটা আসতে, বাট এই ফিগারগুলো আপনাদের জানানোর প্রয়োজন, কারণ এই ফিগারগুলো হওয়ার পেছনে আপনাদেরই প্রধান, মানে আপনারাই সেই গুরুদায়িত্বটা পালন করেছেন, এবং তার জন্য মেকার্স সমেত দর্শক সবাইকেই ধন্যবাদ এরম ফিগার দেওয়ার জন্য, বাংলা সিনেমাকে একটা হৃদস্পন্দন ফিরে দেওয়ার জন্য, এবং সেই যে ঢুকে যাওয়া অবস্থা, সেই যে মানে থেমে যাওয়া অবস্থা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই, এবং সেখানে এত বড় বড় সিনেমা থাকতে, হিন্দিতে বেবি জন, ইংলিশে মুফাসা, আরও সাউথের অন্যান্য ছোটো ছোটো হয়তো সেরকম স্ক্রিন পাইনি, থাকা সত্ত্বেও সবার ফার্স্ট প্রায়োরিটি, এবং অবশ্যই সঙ্গে পুষ্পা 2 এরকম রমরমরি ব্যবসা থাকার মাঝখানেও খাদান যে লোকে এরকমভাবে দেখছে, সঙ্গে বাকি সিনেমাগুলোও দেখছে, সেটা কিন্তু অবশ্যই তারিফ করার বিষয়। তো আমি কিন্তু খুব এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। দেবের প্রোডাকশন হাউস থেকে যা জানানো হয়েছিল 5 দিনে সিনেমাটা 5,10,00,000 টাকা কামিয়েছে এই সিনেমাটা, যেটা একটা হিউজ রেকর্ড। এবং মানে এটা বহুরূপীর তো ছেড়েই দিন, বহুরূপীকে মানে আরামসে হারিয়ে দিচ্ছে প্রত্যেক দিন। আমি যদি ক্রিসমাসের কথা বলি, আমি এই সিনেমাটা 1.5 কোটি টাকার প্লাস কিন্তু আরামসে কামাবে এই সিনেমাটা, যা দেখে মনে হচ্ছে। এবং যদি সেই ফিগার যায় 6.25 কোটি থেকে 7 কোটি টাকা, 7 কোটি যদি ক্রসও করে যায় আমি কিন্তু অবাক হব না, কারণ এই ফিগারটা কিন্তু মারাত্মক ফিগার, এবং সেটা যদি 6 দিনে হয়ে থাকে জাস্ট ভেবে দেখুন মানে কোথায় যাবে এই সিনেমাটা। 20, 21, 22, 23, 24, 25 6 দিনে যদি এই সিনেমাটা 7 কোটির দোরগোড়ায় পৌঁছে যায়, বছর শেষ হতে হতে এই সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং আলটিমেটলি ফিগার কোথায় গিয়ে দাঁড়ায়। এবং বহুরূপী এই বছর সবথেকে বড় হিট সিনেমার এই ট্যাগলাইনটা ছিল, এই ট্যাগলাইনটা কতদিন বজায় থাকে সেটাই এখন দেখার মতো বিষয়, কারণ এই সিনেমাটা 31শে ডিসেম্বর অবধি কিন্তু যখন যাবে এই সিনেমাটা প্রায়
বহুরূপীর থেকে কিন্তু খুব একটা বেশি ডিফারেন্স থাকবে না, কারণ খুব বেশি হলে হয়তো 2 থেকে 3 কোটি টাকা ডিফারেন্স থাকতে পারে। যদি ক্রস করে যায় আমি কিন্তু অবাক হব না। তাহলে কোনোভাবেই সেটা বলে উঠতে পারছি না। এখন বহুরূপী হলো এই বছর এখন অবধি বলা যায় সব থেকে হাইয়েস্ট গ্রসার, কিন্তু খাদান কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা এই রেকর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য। যাক, আপনারা কতটা এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।